ট্রাইব্যুনালে যাওয়ার আগে প্রত্যেক ভোটারের সবথেকে প্রথমে যেটা করা খুব দরকার সেটা হচ্ছে নিজের কাগজগুলো গোছানো। আজকের এই ভিডিওটিতে নিজের কাগজগুলো কিভাবে গোছাবেন এবং আপনার দাবি আপনার সেই কাগজের ওপরে নির্ভর করছে, এটা স্পষ্ট কথা। এবং সেই কাগজগুলো এমনভাবে গোছাবেন যাতে আপনার দাবিগুলো সেই কাগজতে দেখে 1 থেকে 2 মিনিটের মধ্যে বুঝে নেওয়া যায় যে আপনি কি বলতে চাইছেন, আপনার দাবিটা কি। এবার দেখুন, সাপ্লিমেন্টারি লিস্টে দেখা গেছে যে প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। হেয়ারিং হয়েছিল, হেয়ারিংয়ে অনেক রকম মানুষের হেয়ারিং হয়েছিল, অনেক কারণে হয়েছিল। এখন কি কারণে হেয়ারিং হয়েছিল সেটা বড় বিষয় নয়, বড় বিষয় যেটা হচ্ছে যে আপনার বৈধতা আপনার কাগজে প্রমাণ করতে হবে। এবার এখানে যেটা হচ্ছে বা যেটা হয়েছে সেটা দেখা গেছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে হেয়ারিং হয়েছিল, অর্থাৎ যে সমস্ত ভোটারদের 2002 সালে ম্যাপিং আছে, বাবা মা বা আত্মীয় স্বজন আছে, কিন্তু সেটার সঙ্গে কোনো সামঞ্জস্য পাওয়া যায়নি, বয়সের গ্যাপ বা বিভিন্ন কারণে হেয়ারিং হয়েছিল, একটা সেটা। আর একটা হচ্ছে যাদের 2002 সালে কোনো লিঙ্কেজ নাই। এবার 2002 সালে আপনার বাবা মায়ের নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে যে নামটা পরিবর্তন হওয়ার কারণে বা কাগজে সেটা প্রমাণ করতে না পারার কারণে অনেকের নামটা বাদ গিয়েছে। আবার অনেকে হয়তো বলতেই পারেন যে অনেকে কাগজ দিয়েছেন তবুও বাদ গেছে, সেটা আলাদা বিষয়, সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি না এখানে। এখন বিষয় হচ্ছে যে আপনার কাগজগুলো গোছাবেন কি করে। সব ওপরে যেটা আপনি দিবেন সেটা হচ্ছে আপনার হেয়ারিং এর যে নোটিশ, ঠিক আছে? সেই হেয়ারিং এর নোটিশে আপনার উল্লেখ রয়েছে যে আপনার কি কারণে হেয়ারিং হয়েছে, সেই কারণটা একটা বড় বিষয়। আচ্ছা, 2 নম্বর যেটা দেবেন সেটা হচ্ছে আপনার এসআইআর এর ফর্ম। এসআইআর এর ফর্মে আপনি কার সঙ্গে লিঙ্কেজ দেখিয়েছিলেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার এখানে একটা কথা বলে দিই যে এসআইআর ফর্ম মানে অরিজিনাল দেবেন না, এসআইআর এর ফর্মের জেরক্স, সবকিছু জেরক্স দেবেন, কারণ লড়াই এখনো অনেকটা আছে, এখনো অনেক লড়াই বাকি আছে, ঠিক আছে? সেহেতু কোনো অরিজিনাল কোনো কিছুই দেবেন না। তো এসআইআর ফর্মের জেরক্স দিলেন। এবার দেখা গেছে যে অনেক সময় অনেক ভোটার বাবার সঙ্গে লিঙ্ক দেখিয়েছে, কিন্তু নিজের কাগজের সঙ্গে বাবার লিঙ্কেজটা ঠিকঠাক নাই। সেহেতু আপনারা কি করবেন, ওই ফর্মটা এই যে এসআইআর এর ফর্মটা যেখানে আপনি বাবার লিঙ্ক দিয়েছেন সেটা কোনো পরিবর্তন করবেন না, কিন্তু পার্সে কোনো একটা জায়গাতে আপনি আপনার মায়েরও যে লিঙ্কেজ আছে সেটা কোনো একটা জায়গায় লিখে দিতে পারেন, যদি সেই লিঙ্কেজটা আপনার কাগজের সঙ্গে মিলে যায়। এরকম অনেক কেস দেখা গেছে, ঠিক আছে? যে বাবার নাম হয়তো দেখা গেছে যে আব্দুল করিম শেখ, মায়ের নাম আছে সালেহা বিবি। এবার ছেলে সালেহা বিবির ডকুমেন্টস আবার বাবার নাম আছে করিম শেখ। এবার এরকম অনেক দেখা গেছে যে বাচ্চার যে জন্ম সার্টিফিকেটটা রয়েছে সেখানে বাপের নাম রয়েছে করিম শেখ, মায়ের নাম সালেহা বিবি, আর বাপের যেটা আসল নাম আব্দুল করিম শেখ সেটা কিন্তু ছেলের ডকুমেন্টসের সঙ্গে মিলছে না। ছেলের ডকুমেন্টস করিম শেখ, মায়ের স্বামীর নাম ছেলের করিম শেখ, কিন্তু বাপের নাম আসলে বাপের নাম এবং বাপের বর্তমান নাম 2002 সালের নাম আব্দুল করিম শেখ। হয়েছে এরকম কেস অনেক, ঠিক আছে? তো এরকম মায়েদের ক্ষেত্রে হলে করবেন। তো এখানে আপনি ওই জিনিসটা কিন্তু আলাদা করে লিখে দিতে পারেন যে আপনার বাবার লিঙ্ক দিয়েছেন, সেটা হয়তো কাগজে প্রমাণ করতে পারছেন না বা আলাদা হয়ে, তো ওখানে মায়ের লিঙ্কেজটাও লিখে দিতে পারেন। আচ্ছা, এটা দিলেন। এরপরে কাগজ সাজাবেন আপনি তিনটে ভাগে বা 3টে স্টেপে, বয়স অনুযায়ী কিরকম ব্যাপারটা, যদি ধরুন আপনার জন্ম 1/7/1987 সালের আগে হয়, আপনার জন্ম 1/7/1987 সালের আগে হয়, তাহলে ইলেকশন কমিশন এসআইআর এর জন্য যে 11টি ফর্মের উল্লেখ করে 11টি ডকুমেন্টসের কথা বলেছে, যেমন 1/7/1987 আগে জন্ম হলে আপনার নিজের নামের যে কোনো সরকারি একটা কাগজ, সেটা ব্যাংকের বই হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, ঠিক আছে, জমির কাগজ হতে পারে, তারপরে যারা সরকারি চাকরি করতো তাদের পিএফ এর কাগজ হতে পারে, এলআইসির কাগজ হতে পারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ভোটার মানে আপনার জন্ম যদি 1/7/1987 সালের আগে হয় এবং
এই কাগজগুলো যদি আপনার নিজের নামে থাকে 1/7/1987 আগের, ঠিক আছে, তাহলে আপনার শুধু নিজের কাগজটাই যথেষ্ট। তাহলে আপনার নিজের কাগজটাই যথেষ্ট, ঠিক আছে। তার সঙ্গে বাবা মায়ের লিঙ্ক থাকলে দিয়ে দিবেন। আচ্ছা, আপনার নিজের নামে কমিশনের উল্লেখ করা কাগজ, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, ঠিক আছে, এবং আপনার ওই পাসপোর্ট, SC ST OBC সার্টিফিকেট, যে কোনো একটা ডকুমেন্টস থাকলে দিলেন। এগুলোর সাথে যদি এগুলো এরকম স্ট্রং কাগজ না থাকে, ECI এর উল্লেখ করা কোনো কাগজ, এবং আপনার ম্যাপিং থাকে, 87 আগে জন্ম হলে ম্যাপিং থাকলেও কোনো ব্যাপার নেই, না থাকলেও কোনো ব্যাপার নেই, যদি এই 11টার মধ্যে একটা কাগজ থাকে। আর যদি ম্যাপিং থাকে তাহলে আপনি কি করবেন, নিজের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যেগুলো নর্মাল ডকুমেন্টস থাকে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এরকম কাগজ নিজের যত আছে আপনি দিলেন। একটা বয়সের প্রমাণ দেবেন যেখানে আপনার জন্ম তারিখ উল্লেখ থাকবে, ঠিক আছে, সরকারি কাগজ এরকম যেখানে আপনার জন্ম তারিখ উল্লেখ থাকবে, জন্মের জায়গা উল্লেখ থাকবে, এবং আপনার জন্ম সার্টিফিকেটে বাবা মায়ের নাম থাকবে বা জন্ম প্লেসের এরকম উল্লেখ থাকবে। এটা একটা গেল। 2 নম্বর যে নিয়মটা বলছে সেটা হচ্ছে, যদি আপনার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়, তাহলে আপনার কাগজ লাগবে কি? তাহলে আপনার কাগজ লাগবে, প্রথমে লাগবে নিজের, এবং সাথে আপনার বাবা অথবা মায়ের কাগজ লাগবে। প্রথমে নিজের, তার সঙ্গে বাবা অথবা মায়ের। এবার প্রথমে নিজের কি কাগজ, সেই 11টার মধ্যে যদি আপনার কোনো কাগজ থাকে তাহলে সব থেকে ভালো। SC ST OBC সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, এগুলো দিলেন, ঠিক আছে। আর তার সঙ্গে আপনাকে দিতে হবে, এবার আপনি দেখবেন যে আপনার বাবা অথবা মায়ের এই 11টি কাগজের মধ্যে কোনো একটা কাগজ রয়েছে কি না। যদি আপনি দেখেন ম্যাপিং নাও থাকে, যদি আপনার, অথচ আপনার ম্যাপিং আছে বা নেই, এবং কিন্তু দেখা গেল যে আপনার জন্ম 2/12/2004 এবং 1/7/1987 মাঝে, তার এবং আপনার নিজের বার্থ সার্টিফিকেট আছে এবং বাবারও বার্থ সার্টিফিকেট আছে এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, তাহলে আপনার ম্যাপিং আছে না নেই সেটা কোনো বিষয় নয়, ঠিক আছে, সে তাহলে কোনো বিষয় নয়, আপনি ওই দুটো দিয়েই আপনি পার পেয়ে যাবেন। এবার দেখা গেল অনেক ভোটার আছে যে 2002 সালে বাবা মায়ের নাম আছে এবং এই সময়ের মধ্যে জন্ম, এবং ম্যাপিংটা হয়তো ভুল আছে, বাবার নাম পরিবর্তন হয়েছে, মায়ের নাম পরিবর্তন হয়েছে, বা ভুল ম্যাপিং হয়েছে, কিছু একটা হয়েছে, কিন্তু ওই ভোটারের যদি নিজের একটা ওই 11টার মধ্যে ডকুমেন্টস থাকে এবং বাবা অথবা মায়ের একটা 11টার মধ্যে ডকুমেন্টস থাকে, তাহলেও সেই ভোটার যদি ম্যাপিং ভুল থাকে বা ম্যাপিং নাও থাকে, তাহলেও কিন্তু সে বৈধ ভোটার SIR এর নিয়ম অনুযায়ী। কারণ নিজের নামে একটা ডকুমেন্টস আছে, বাপ মায়ের নামে একটা ডকুমেন্টস আছে, সেই SIR এর নিয়ম অনুযায়ী। বোঝা গেল? এবার দেখা গেল যে আপনার এটা অবশ্যই খোঁজ করবেন, কারণ আমাদের মালদা মুর্শিদাবাদে বেশিরভাগ মানুষের বা তাদের বাবা মায়ের OBC সার্টিফিকেট আছে। অনেক মানুষ হজ করেছেন, যে কারণে বাবা মায়ের হজের পাসপোর্ট আছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি নিজের বার্থ সার্টিফিকেট দিয়ে দিলেন, ওখানে দেখা হলো লেখা আছে আপনার বাবার নাম আব্দুল করিম শেখ, মায়ের নাম সালেহা বিবি, এবং আপনার বাবার পাসপোর্ট আছে, সেখানে লেখা আছে আব্দুল করিম শেখ। এই ক্ষেত্রে আপনার ম্যাপিং থাকুক বা না থাকুক কোনো ব্যাপার নেই, আপনার নিয়ম অনুযায়ী আপনি বৈধ, SIR এর গাইডলাইন অনুযায়ী। এবার দেখা হলো যে নিজের ডকুমেন্টস আছে এবং বাবা মায়ের শুধু 2002 সালের লিঙ্কেজ আছে এবং ভোটার কার্ড, আধার কার্ড আছে, আর কোনো কাগজ নেই। সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বাবার, সেই ক্ষেত্রে আপনাকে কাগজে সেটা প্রমাণ করতে হবে। কাগজে কিভাবে প্রমাণ করবেন, যে ধরুন আপনার বাবার 2002 সালের নাম ছিল করিম শেখ, এখন আব্দুল করিম শেখ। এই ক্ষেত্রে আপনাকে সব থেকে আগে যেটা দেখতে হবে যে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বার ছিল আর এখন যে ভোটার কার্ডের নাম্বার সেটা এক আসে কিনা। আর যদি পরিবর্তন হয়ে থাকে ভোটার কার্ডের নাম্বারটা, তাহলে দেখবেন যে ভোটার কার্ডের পেছনে ওই পুরনো নাম্বারটা লেখা আছে কিনা। এটা যদি থেকে যায় তাহলে এটাকে বলা হয় সেম এপিক। তাহলে আপনি তখন কি করবেন, ডকুমেন্ট সাজানোর সময় প্রথমে নিজের কাগজগুলো দিলেন, তারপরে 2002 সালে আপনি পাতাটা দিলেন যেখানে আপনার বাবার এবং মায়ের নাম আছে, সেইখানে আপনি কি করবেন, বাবা এবং মায়ের যে জায়গায় নাম আছে সেটা একটু হাইলাইট করে দিবেন, মানে যাতে সেটা স্পষ্ট চোখে পড়ে, ঠিক আছে। এবার স্পষ্ট চোখে পড়ে গেল, তাহলে ভালো কথা। এবার আপনি কি করলেন, বাবা মায়ের দুটো লিঙ্ক দেখালেন, অন্তত একটা লিঙ্ক আপনি আপনার কাগজে সঠিকভাবে প্রমাণ করতে পারেন, সেটাকে বেশি হাইলাইট করে দেবেন আগে। এবার যেটা লাগবে আপনাকে, আপনার সাথে বাবা অথবা মায়ের কাগজ লাগবে। এবার এই জায়গাটা তো দেখার ব্যাপার আছে, এখানে
বাবা মায়ের যখন কাগজ দিবেন তখন আপনার দাদু বা আপনার বাবার মানে মায়ের স্বামীর নামটাও কিন্তু দেখবে। এই ব্যাপারটা একটু একটু ক্লিয়ারলি বুঝুন। ধরুন আপনার বাবার নাম আব্দুল করিম শেখ, 2002-ও আছে, এখনো আছে, আপনার ডকুমেন্টসও আব্দুল করিম শেখ আছে। এবার তখন দেখবে যে আপনার 2002 সালের লিস্টে আপনার বাবার নাম মানে দাদুর নামটা কি ছিল। ওখানে দেখা গেল যে আপনার বাবার নাম 2002 সালে ছিল হায়দার আলী, আর এখন হয়ে গেছে হায়দার শেখ। তাহলেও কিন্তু একটা জটিলতা তৈরি হতে পারে। এবার তাহলে আপনাকে এখানে কি করতে হবে, দেখতে হবে যে আপনার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা অন্য যে কোনো ডকুমেন্টসে যদি 11টার মধ্যে ডকুমেন্টস থাকে আপনার বাবার, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে ম্যাপিং থাকুক না থাকুক সেটা কোনো বিষয়ই না। যদি না থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার বাবার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে দাদুর নামটা 2002 সালে যেটা ছিল সেই নামটাই আছে কি না। আশা করছি বোঝাতে পারছি। ভিডিওটা ঠান্ডা মাথায় হালকা ভাবে দেখবেন, ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখবেন, বুঝবেন, আশা করি বুঝতে পারবেন। অথবা দেখা গেল যে আপনার মায়ের 2002 সালের নাম ছিল এবং তখন আপনার মায়ের বিয়ে হয়নি, আপনার মায়ের সঙ্গে তখন নানার নাম ছিল, ঠিক আছে? এরকমও আছে অনেক কেস। তাহলে এবার দেখবেন যে আপনার ওখানে নানার যে নামটা ছিল 2002 সালের লিস্টে, সেই নামটা আপনার মায়ের বর্তমানে যে রেশন কার্ড এবং প্যান কার্ড রয়েছে সেখানেও একই আছে কিনা, তাহলে কিন্তু ওটা যে আপনার মা সেটা প্রমাণ হলো। এবার এখানে একটা জিনিস আছে, আধার কার্ডের গ্রহণযোগ্যতাটা কি। দেখুন, আধার কার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আধার কার্ড একটা পরিচয়পত্র। আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, নাগরিকত্বের প্রমাণ তো কোনোটাই নয়, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? তো আধার কার্ড নাগরিকত্বেরও প্রমাণ নয়, জন্ম তারিখেরও প্রমাণ নয়। এবার আধার কার্ডটা তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার হবে? আধার কার্ডটা ব্যবহার হবে আপনার যে ধরুন আপনার একটা পুরনো মাধ্যমিকের অ্যাডমিট আছে যেখানে আপনার কোনো ছবি নাই, বা আপনার একটা বার্থ সার্টিফিকেট আছে সেখানেও আপনার কোনো ছবি নাই। এবার আপনি দাবি করছেন যে এই যে বার্থ সার্টিফিকেট, এটা আমারই বার্থ সার্টিফিকেট, এবার ওখানে তো ছবি নাই, তাহলে অফিসার কি করে বুঝবে যে ওই সার্টিফিকেটটা আপনার? তখন উনি আপনার আধার কার্ডটা দেখবে, যে ওই আধার কার্ডে আপনার বর্তমান যে আধার কার্ড সেখানে আপনার নাম, বাবা মায়ের নাম এবং আপনার জন্ম তারিখ, এই 4টা জিনিস হচ্ছে মেন। এই 4টা জিনিস আর আপনার জন্ম সার্টিফিকেটে এই 4টা জিনিস ঠিক আছে কিনা। যদি আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের এই 4টা জিনিস এবং আপনার জন্ম সার্টিফিকেটের ওইগুলো মিলে যায়, নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম, তাহলে ধরবে যে হ্যাঁ ওই জন্ম সার্টিফিকেটটা আপনারই, ঠিক আছে? তাহলে এখানে আপনাকে একটা জন্মের প্রমাণপত্র দিতে হচ্ছে, একটা জন্ম তারিখের প্রমাণপত্র দিতে হচ্ছে, বাবা মায়ের একটা প্রমাণ দিতে হচ্ছে বয়স অনুযায়ী। আর যে সমস্ত ভোটারের দেখবেন যে জন্ম 12/2/2004 পরে, তারাকে আবার কি লাগবে? নিজের কাগজ লাগবে এবং নিজের বাবা প্লাস মায়ের কাগজ লাগবে। তো কাগজগুলো যখন আপনারা সাজাবেন তখন এইভাবেই সাজাবেন। প্রথমে দিবেন নিজের কাগজ যতটা আছে, 11টার মধ্যে হলে সব থেকে ভালো, খুবই ভালো। এবং 11টার মধ্যে যদি আপনার নাম বাবা মায়ের নামের সঙ্গে সম্পূর্ণ ম্যাচ করে যায়, খুবই ভালো। যদি তারপরে 2002 সালের লিস্ট দিবেন যেটা আছে, সেখানে বাবার সঙ্গে যদি লিস্টে লিঙ্কেজ ভুল থাকে, নামের ভুল থাকে, বানা কোনো কিছু ভুল দেখতে পান আপনি আপনার ডকুমেন্টসের সঙ্গে, ওই লিঙ্কে 2002 সালের লিঙ্কেজ প্রমাণ হচ্ছে না, এপিক নাম্বারও সেম করছে না, আপনার কাছে গ্যাজেট নাম পরিবর্তনের গ্যাজেটও নেই, তাহলে কি করবেন? চেষ্টা করবেন মায়ের সঙ্গে মেলানো, যেটা মিলে যাবে সেটা মেলানোর চেষ্টা করবেন। সেটা ওই ফর্মে কোনো এক জায়গায় লিখে দেওয়ার চেষ্টা করবেন যে ডকুমেন্টস গুলো দিচ্ছেন, যাতে ওইটা পড়ে আপনার যিনি কাগজ চেক করুন উনি যেন বুঝতে পারেন যে আপনি কি বলতে চাইছেন। এইটা দিলেন, তারপরে দিলেন বাবা 2002 এর লিস্ট দেওয়ার পরে বাবা মায়ের কাগজ দিলেন, বাবার 3টা 4টা যা ডকুমেন্টস আছে দিলেন, মায়ের যা ডকুমেন্টস আছে দিয়ে দিলেন, ঠিক আছে? তারপরে তারপরে এক্সট্রা যে কাগজগুলো সেইগুলো আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু মেন কাগজ হচ্ছে আপনার 11টা কাগজ। তাই সবসময় চেষ্টা করুন এই 11টা কাগজ আগে ম্যানেজ করার বা খোঁজার। আর মালদা মুর্শিদাবাদে বেশিরভাগ, এবার ওবিসির যে ব্যাপারটা, দেখুন ওবিসির যদি রিভ্যালিডেট বা রি ইস্যু করা ওবিসি হয়, রিভ্যালিডেট বা রি ইস্যু করা মানে আপডেট করা ওবিসি যদি হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। আর যদি আপডেট করা ওবিসি সার্টিফিকেট না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, এটা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাবে যে অনেকের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু রি ইস্যু বা আপডেট করা ওবিসি নাই, তাহলে আপনারা চেষ্টা করুন সেটাকে আপডেট করে নেওয়ার।
তাহলে আপনার কাজে দিবে। আর একটা এক্সট্রা কাগজ যেটা আপনারা তুলতে পারেন, সেটা হচ্ছে 2011 সালে যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসের ভিত্তিতে আপনাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছে পুরো পশ্চিমবঙ্গে। সেই সেন্সাসের যে সার্টিফিকেটটা, সেটা আপনার পঞ্চায়েত থেকে সেটাও তুলতে পারেন। তো এইভাবে কাগজ সাজান। প্রয়োজনে আপনারা বিএলওদের সাহায্য নিন, কোন কাগজে আপনার ভুল আছে, কোনটা ঠিক আছে, কেমন করে সাজাবেন। প্রয়োজনে বিএলওদের সাহায্য নিয়ে কাগজগুলো সাজান, সুন্দরভাবে সাজান। তারপরে আপনারা এইভাবে কাগজ সাজিয়ে ট্রাইব্যুনালে যাবেন। আর একটা জিনিস চেষ্টা করবেন যে অফলাইন এবং অনলাইন দুটোই যদি আপনাকে অপশন থাকে ট্রাইব্যুনালে, তাহলে সবসময় চেষ্টা করবেন অনলাইন। কারণ অফলাইনে কোনো কাউকে বিশ্বাস করার মতো জায়গা কিন্তু বর্তমানে মালদা মুর্শিদাবাদে নেই। যে অফলাইনে আপনি অফিসে কাগজ জমা দিয়ে আসবেন, সেই কাগজটা আপনার ঠিকভাবে অফিসার পর্যন্ত পৌঁছাবে, অনলাইনে সমস্ত কাগজ ঠিকভাবে আপলোড হবে, সব কাগজ যে আপলোড হবে তার কোনো ভরসা কোনো অফিসের উপরে বর্তমানে নেই এই মালদা এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। যেভাবে কাজ হয়েছে আমাদের মালদা মুর্শিদাবাদে বেশিরভাগ ভোটারের কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজ আছে, প্রচুর পরিমাণে কাগজ আছে। অনেকে হিয়ারিং এ যথেষ্ট কাগজ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় তাদের আধার কার্ড ছাড়া কোনো কাগজ সার্ভারে আপলোড হয়নি। আধার কার্ড এবং 2002 সালের রোল ছাড়া যে 11টা ডকুমেন্টস আদার্স রয়েছে, জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি আপলোড হয়নি বলে আজকের এই অবস্থা। এত মানুষের নাম ডিলিট হতো না।